বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি অল্প দুটো ডিম দিয়ে অনেকগুলো বানিয়ে একসঙ্গে ডিমের রেসিপি অনেকগুলোই করে নেব। তো চলো, আজকের মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে কোয়েলের খেলাতে কোয়েলকে মাত দেওয়ার জন্য এবার কোয়েলের অবর্তমানে চক্রান্ত করার চেষ্টা করলো অনির্বাণ এবং রাই। কোয়েলের অবর্তমানে অনির্বাণ অফিস থেকে বাড়ি ফেরা মাত্রই রাইকে বলতে থাকে, রাই, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা বলার আছে। সেই কথাগুলো এক্ষুনি তোমার সঙ্গে সেরে ফেলাটা জরুরি। তুমি আমাকে দিনের পর দিন ভুল বুঝে হয়তো আমাদের সংসারটা ভেঙে দিতে পারো। তার আগেই আমার কিছু কথা আছে, আর আশা করব তুমি আমাকে হেল্প করবে। তখনই রাই বলতে থাকে, অনির্বাণ, আমার সঙ্গে কি এমন কথা আছে যেটা তুমি কোয়েলের সামনে বলতে পারবে না? কে বলো তো? কোয়েল তো একটা বাইরের মেয়ে, আর যে কিনা আমাদের হাজব্যান্ড ওয়াইফের কথার মাঝে বাধা হয়ে দাঁড়াবে। তুমি কি কোয়েলকে ভয় পাও? তোমার কি সেটাই মনে হয়? আর তার থেকে বড় কথা যে আমি তোমার সঙ্গে কথা বলতেই চাই না, কারণ কালকের রাতে আমি তোমাকে আর কোয়েলকে যেভাবে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছি, তাই আমার মধ্যে সেই রুচিটা অন্তত নেই যে আমি তোমার মতো বিশ্বাসঘাতকের সঙ্গে কথা বলবো। তখনই অনির্বাণ বলতে থাকে, রাই, তুমি আমাকে ভুল বুঝছো। কালকের রাতে যে ঘটনাটা তোমার চোখের সামনে ঘটেছে সেটা নিতান্ত ইচ্ছাকৃতভাবে ঘটানো একটা সিচুয়েশন ছিল। আমি খুব ভালো করেই জানি তুমি আড়াল থেকে আমাকে আর কোয়েলকে দেখে ফেলেছিলে, আর সেই সিচুয়েশনটা একটু তোমার কাছে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য আমাকে প্লিজ একটু সময় দাও। তখনই রাই বলতে থাকে, তার মানে তুমি আমার চোখে সন্দেহ ঢোকানোর জন্য এসব করেছো? কেন করেছো অনির্বাণ? আমি কাল গোটা রাত ঘুমোতে পারিনি। আমি এটাই ভেবেছি আমার হাজবেন্ড আমাকে এরকম ভাবে ঠকালো। তখনই অনির্বাণ বলতে থাকে, রাই, আমি নিরুপায়। আমি যদি এটা না করি তাহলে আমি কোয়েলের আসল উদ্দেশ্যটা জানতেই পারবো না। থেকে চাঞ্চল্যকর বিষয় যে এই গোটা বিষয়টার সঙ্গে নীলু কোনো না কোনোভাবে ইনভলভ আছে, সেটা আমি কোয়েলের কাছ থেকেই জানতে পেরেছি। নীলু ইচ্ছাকৃতভাবে তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য কোয়েলের সঙ্গে হাত মিলিয়েছে। সেটা হয়তোবা তুমি এখন জানতে পারবে না, যত দিন গড়াবে তুমি জানতে পারবে। আর সব থেকে বড় কথা যেটা হলো যে আমি এখন কিছুদিন কোয়েলের সামনে এমন ভান করব যে আমাদের মধ্যে তুমুল অশান্তি চলছে, ঝগড়াঝাটি চলছে, আর আমি তোমাকে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছি না। তারপর তোমার চোখের এই ভুলটা এমনিতেই খুলে যাবে। কোয়েলের বিরুদ্ধে আমরা যে ষড়যন্ত্রটা করেছি সেটা আমরা অবশ্যই সফল হব। তখনই রাই বলতে থাকে, তুমি কি করে এতটা জোর দিয়ে বলছো বলো তো? কোয়েল যদি আমাদের এই অভিনয়টা ধরে ফেলে তখন কি হবে বলো তো? কারণ ওর তো 24 ঘন্টা আমাদের উপরেই নজর থাকবে। তখনই অনির্বাণ বলতে থাকে, ওর যে 24 ঘন্টা আমাদের উপর নজর থাকে সেটা আমি খুব ভালো করেই জানি। তা সত্ত্বেও আমাদেরকে এই অভিনয়টা করতে হবে, তাহলে আমরা ওর মূল উদ্দেশ্যটা কি আর ও কি হাসিল করতে চাইছে সেটা আমরা অন্তত জানতে পারবো। আর তার থেকে বড় কথা, তোমাকে ও বাড়িতেও নজর রাখতে হবে। নীলু যাতে আমাদের নজর এড়িয়ে কোনো রকম কোনো সাংঘাতিক ঘটনা যাতে না ঘটাতে পারে। যদি একবার আমাদের হাত থেকে ফসকে যায় তাহলে আমরা কোনো মতেই এই প্ল্যানটা সাকসেস করতে পারবো না। এই কথা বলা মাত্রই রাই বলতে থাকে, জানো তো অনির্বাণ, আজকের না কোয়েল আর নীলুকে রেস্টুরেন্টে স্রোত হাতে নাতেই ধরে ফেলেছিল, আর ও সব ফুটেজ আমার কাছে পাঠিয়েছে। তখনই অনির্বাণ বলতে থাকে, দেখো রাই, তোমার হাতে যে সকল প্রমাণ এসেছে সেই প্রমাণগুলোকে একটু একটু করে সেভ করে রেখে দাও, যাতে কোয়েল কোনো বিষয়ে জানতে না পারে। সে বিষয়ে তুমি একটু খেয়াল রাখো। তো বন্ধুরা, এই ছিল মিঠিচোরা ধারাবাহিকের নতুন আপডেট। ডিম তো অনেকেই অনেকভাবে গরম ভাতের সঙ্গে খেয়েছো। আজকের মাত্র দুটো ডিম এইভাবে একবার বানিয়ে দেখো, বাড়ির সবার জন্য হয়ে যাবে অল্প কম খরচে। যেখানে আমাদের 5টা 6টা ডিমের প্রয়োজন হতো, মাত্র দুটো ডিম দিয়েই পরিবারের সবার জন্য এই টিফিনটা বানিয়ে ফেলবো। প্রথমেই দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, তারপর নিয়েছি কুচনো পেঁয়াজ, তারপর নিয়েছি কুচনো কাঁচা লঙ্কা। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ, 4 চামচ পরিমাণ আমি বেসন দিয়ে দিয়েছি। অল্প হাফ চামচ মতো চা-চামচে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কিন্তু ডিম আর বেসনটাকে আমি মাখিয়ে নেব এইভাবে। এতক্ষণ মোটামুটি সব উপকরণ দিলেও একটা জিনিস এতক্ষণ আমি দেইনি, সেটা হয়তো খেয়াল করনি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর বন্ধুরা, লবণটা যেই এটাতে মাখাবো
কোনোভাবে রেস্টে রাখবো না। তেলটা আগে থেকেই আমি কড়াইয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তোমরাও বসিয়ে দেবে। কারণ মাখানোর সঙ্গে সঙ্গে এইগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে এগুলো কিন্তু জল কেটে যেতে পারে, নরম হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো এখন ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আর বন্ধুরা, তোমাদের এখানে বলি, আমি এখানে এক হলো ঝাল মানে লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর এক হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই দুটো জিনিস আমি এখানে ব্যবহার করিনি। তোমরা চাইলে কিন্তু এই ডিমের সঙ্গে দিয়ে বড়াগুলো ভাজতে পারো, তাহলে কিন্তু কালারগুলো খুব সুন্দর চলে আসবে। তো এখন উল্টে পাল্টে কিন্তু ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই ভাজার কাজটা হয়ে গেলে আজকের এই রেসিপিটা রান্না করার জন্য কিন্তু 90% রান্নার কাজ কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। তো এইভাবে সবগুলো ভেজে নিয়েছি, আর এখন একটা প্লেটের ওপর এইভাবে নিয়ে নেব। তো প্লেটের ওপর সবগুলো নিয়ে নেব, আর যেই কয়েকটা থাকবে এর পরের ব্যাচে এইগুলোকে ভেজে নেব। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর ভীষণই গরম হয়ে গেছে। কালো জিরে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো, আর এখন পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তেলের মধ্যে আমি কিন্তু ভেজে নেব এই পেঁয়াজটাকে। এখন কিন্তু আঁচটাকে একেবারে হালকা হিটে রাখতে হবে। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আর কুচনো টমেটো। টমেটোগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিক্সড করে নিতে হবে। তো টমেটো দিয়ে এখানে এরপর কিন্তু কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আমি চিড়ে নিয়েছিলাম, তো দিয়ে দিচ্ছি, তোমরা কুচিয়ে নিতে পারো। তো খুব ভালো করে সবগুলো মিশ্রণ উপকরণগুলো, সবগুলো মশলাগুলো খুব ভালো করে ভেজে নেবে। এখন আমি কেটে রেখেছিলাম আলু, তো আলুগুলো আমি সরু সরু করে কেটেছি ভাজার মতো করে। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ, স্বাদ মতো লবণও দিয়েছি। আলু আর মশলাটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে। 1 মিনিট মতো মিশিয়ে নিয়ে এরপর কিন্তু আমি এটাকে কোনো রকম ঢাকনা চাপা দেব না, আর এইভাবেই পুরো রান্নাটা করব। তো এখন দেখো আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখন আবারও সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে জিরে গুঁড়ো থাকলে সেটাও দিয়ে দিও, কারণ আমার কাছে এই মুহূর্তে ছিল না, তাই দেওয়া হয়নি। আর এভাবেই রান্না করব। আর আজকের আলুগুলো দেখো, একেবারে কিন্তু আলু চচ্চড়ি যে আমরা রান্না করি না, সেই আলু চচ্চড়ির মতনই কিন্তু আমরা এই আলুগুলো কেটেছি। তো আলুগুলো এখানেই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এখানে 4 ভাগের 3 ভাগ কিন্তু এই নাড়াচাড়া করতে করতে আর মশলা ভাজা হতে হতে সেদ্ধ হয়ে যাবে। এখন দেখো আলুটাকে খুব ভালোভাবে কিন্তু আমি মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি আগে থেকেই তুলে দিয়েছিলাম, এই জন্য আলুর মাঝখানে একটু সাইড করেই আমি আদা আর 1 চামচ রসুন কুচি এখানে দিয়ে অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে ভেজে নেব। উপর থেকে আমি কিন্তু এই আলুগুলোকে আদা রসুনের উপরে চাপিয়ে দেব এইভাবে। একটুক্ষণ এইভাবে ঢাকনা থাকবে, আর এই সময় গ্যাসের আঁচটাকে একেবারে মিডিয়াম আঁচে রাখতে হবে। এখন আমি এগুলোকে একটু নাড়াচাড়া করার পর জল দিয়ে দিচ্ছি। তো তোমরা গ্রেভিটা কেমন রাখবে সেই মতো জল দেবে, কারণ এই রান্নাটা রুটি, লুচি কিংবা ভাতের সঙ্গে সব জায়গাতেই খুব ভালো লাগে। আমি যেহেতু ভাতের সঙ্গে খাব, সেহেতু একটু এখানে গ্রেভিটা বেশি রাখবো। আলুটা জল দিয়ে একটু সেদ্ধ করার পর দেখলাম
না সেদ্ধ হয়ে গেছে, এখনও আরেকটু যদি আমরা সেদ্ধ করি তাহলে খুব ভালো হয়। কারণ আলুটা যদি ঝোলের মধ্যে বেশি সেদ্ধ হয় তাহলে কিন্তু গ্রেভিটার টেস্ট আলাদা চলে আসে আর গ্রেভিটা কিন্তু মোটা হয়ে যায়। 1 মিনিট পর আবারও আমি আলুটাকে চেক করে নিলাম, খুব ভালোভাবে আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সবগুলো বড়া সেই একইভাবে আমি ওপরে দিয়ে দেব। ওপর থেকে বড়াগুলো দিয়ে দিলে অনেকটাই গ্রেভি টেনে নেবে, তাই একবার আর এই বড়াগুলোকে এমন কিছু ফোটানোর কোনো প্রয়োজন নেই। অল্প একটু সময় দিয়ে একটা ফুট নিতে যেই সময় সেই সময় ফুটবে, তারপর গ্যাসের আঁচটাকে একেবারে বন্ধ করে দেব। আর কারণ এই গ্রেভিটা অনেকটাই টেনে নেবে, আর এই মুহূর্তে গ্যাসের আঁচটাকে আর জ্বালানোর কোনো প্রয়োজন নেই। আমি এখন গ্যাসের আঁচটাকে একেবারেই বন্ধ করে দেব। যতটা এই কড়াইয়ের মধ্যে হিট আছে তাতেই কিন্তু হয়ে যাবে। তার আগে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেব ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা আমি একটু বেশি করেই দিলাম, কারণ এই তরকারির মধ্যে আমার ধনেপাতা খুব ভালো লাগে। আর কারুর যদি অসুবিধে থাকে সে কিন্তু স্কিপ করতে পারো। এই পর্যায়ে আমার কিন্তু এই ডিমের তরকারিটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, সংসারের কতটা টাকা সাশ্রয় করে অল্প খরচে আজকে ডিম রান্নার এই রেসিপিটা রান্না করে ফেললাম সেটা তোমরা দেখতেই পাচ্ছ। মাত্র 2টো ডিম দিয়েই বাড়ির সবার জন্য মুখরোচক একটা খাবার বানিয়ে ফেললাম। যেখানে আমাদের 5টা 7টা ডিমের প্রয়োজন হতো, সেখানে মাত্র 2টো ডিমেই কাজ করলাম। আর কেউই এই খাবারটা খেয়ে বলবে না আমাকে একটা গোটা ডিম দিতে হবে, কারণ এই একটাতেই বাজিমাত। তো চলো, এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর উপর থেকে আরেকটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি সবাইকে পরিবেশন করব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দেবে। এখনকার মতো বিদায় নিচ্ছি।